হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ভিটামিন থেকে মোট 22টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে বলে রাখি যে এর আগের সিরিজে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, চলন, পুষ্টি, এই সমস্ত পার্টগুলোর কিন্তু কোশ্চেন আলোচনা করা হয়ে গিয়েছে। তাই পরবর্তী ভিডিওতে আমরা জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে কোশ্চেন আলোচনা করব, আর এই পার্টে ভিটামিন নিয়ে কোশ্চেন আমাদের থাকছে। এখানে যে 22টা প্রশ্ন আছে আর তাছাড়া ভিটামিনের যে রাসায়নিক নামগুলো আছে সেইগুলোর পাশাপাশি কোন ভিটামিন কোন খাদ্য থেকে পাওয়া যায় সেই অংশগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো এখানে দেখো যে 22টি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনগুলো যথেষ্ট ভালো। তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে ইনফরমেশনগুলো দেওয়া হবে কোশ্চেনগুলোর সাথে সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই। তাহলে চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো বলা হয়েছে কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন কে? তো রাসায়নিক নাম রেটিনল এরকম যে ভিটামিনটি রয়েছে সেটা হচ্ছে ভিটামিন এ, এবং এই ভিটামিন এর যে রাসায়নিক নাম রেটিনল ছাড়াও আর একটিও নাম রয়েছে, সেটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। 2 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে আমলকি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তোমরা প্রত্যেকেই জানো আমলকি হচ্ছে কি একটা টক জাতীয় ফল। এবার টক জাতীয় ফলের ক্ষেত্রে যেমন লেবু বা আমলকির ক্ষেত্রে আমরা কোন ধরনের ভিটামিন পেয়ে থাকি? ভিটামিন সি পেয়ে থাকি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে ভিটামিন সি পাওয়া যায়। তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। আমি তোমাদেরকে দুটো অপশান দিচ্ছি, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমরা আমাকে বলো, ফলিক অ্যাসিড নাকি অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট 3rd নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, বা যেটাকে আমরা আরেকটাও বলে থাকি অন্ধত্ব। তো এই রাতকানা বা অন্ধত্ব রোগ হয় হচ্ছে কি ভিটামিন এ এর অভাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন জাতীয় ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই নাকি হচ্ছে ভিটামিন কে? তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে কি ভিটামিন কে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নিরামিষাশী ব্যক্তিদের জন্য ভিটামিন ও খনিজের প্রধান উৎস কি? দেখো নিরামিষাশী যেহেতু যারা, তারা কি করে মাছ, মাংস, ডিম এইসব খাবার তো খায় না, কিন্তু তাহলে তারা এই ভিটামিনটা পায় কোথা থেকে? তো সেই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে যে শাকসবজি এবং ফল মূল থেকে তারা মূলত এই ভিটামিনটা বেশি পরিমাণে পেয়ে থাকে, এবং তার পাশাপাশি খনিজ। তারপর 6 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন, অর্থাৎ কি বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করতে যে ভিটামিন সাহায্য করে সেটি হয়ে যাবে কি 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ভিটামিন ই। তার জন্য এটাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর। নেক্সট 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খনিজের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় সেটি হলো ক্যালসিয়াম বা সিএ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই সবাই খুব ভালো করে করবে। নেক্সট স্টোমাটাইটিস এবং চিলোসিস, তোমরা জানো একটা হচ্ছে জিভে ঘা আর একটা হচ্ছে ঠোঁটে ঘা। তো এই যে ঠোঁটের কোনায় ঘা আর হচ্ছে জিভে ঘা, এইগুলো রোগ কখন দেখা যায় বা কোন ভিটামিনের অভাবে দেখা যায়? রেটিনল, থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, পাইরিডক্সিন। দেখো এখানে যদি লক্ষ্য করো এখানে কিন্তু ভিটামিনের নাম দেওয়া নেই, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভিটামিনের রাসায়নিক নাম। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিটামিনের নাম এবং ভিটামিনের রাসায়নিক নাম ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে, কারণ কি যে কোনো কোশ্চেনে এই অপশানগুলো দিয়ে দিতে পারে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে 8 ভিটামিন হচ্ছে কি B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। তো এটা হচ্ছে অ্যান্সার হবে। তারপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন এ এর প্রোভিটামিনটি হলো রেটিনল, পাইরিথিয়ামিন, বিটা ক্যারোটিন নাকি ক্যালসিফেরল। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ প্রোভিটামিন। তবে এক্ষেত্রে একটা তোমাদেরকে জিনিস অবশ্যই আমি জানিয়ে রাখি যে দেখবে আমারই এই চ্যানেলে ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের কাজ এই রকম একটা
নিয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই করে নিতে পারবে, ওখান থেকে নোট ডাউন করে নিতে পারো। তাহলে চলো নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন, বিটা ক্যারোটিন থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এখানে বলে রাখি বিটা ক্যারোটিন হচ্ছে কি না, তো যকৃতের একটা অংশ, যেখানে হচ্ছে কি বিটা ক্যারোটিন থেকে তার জন্য কোন ভিটামিন সংশ্লেষিত হয়? আমাদের হচ্ছে ভিটামিন এ। তারপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রেটিনা রড কোষ গঠন করতে সাহায্য করে কোন ভিটামিন? এই কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন। রেটিনা রড কোষ গঠন করতে সাহায্য করে ভিটামিন এ। তারপর 12 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন, এবং ফাইলোকুইনোন ছাড়াও এর আরও একটা নাম রয়েছে যার নাম হচ্ছে কি ন্যাপথোকুইনোন। তাহলে এখানে 12 এ এবং বি অপশন এই দুটোই ঠিক। আর রেটিনন তো তোমরা জানোই ভিটামিন এ রাসায়নিক নাম। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও পাইরিডক্সিনটা কোন ভিটামিনের রাসায়নিক নাম। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্ল্যাভিন, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, পিরিমিডিন। দেখো রাইবোফ্ল্যাভিন এখনই বললাম। এবার বলেছে যেহেতু ভিটামিন এ তো ভিটামিন বি1, তো এখানে অ্যান্সার হয়ে যাবে থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। অ্যাসকর্বিক অ্যাসিড তোমরা তো জানোই যে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর নেক্সট আমরা চলো 14 নম্বর প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে কোবালামিন, টোকোফেরল, ফলিক অ্যাসিড, ক্যালসিফেরল, ফাইলোকুইনোন এইগুলো হচ্ছে ভিটামিনের রাসায়নিক নাম। এটা কলম 1-এ দেওয়া হয়েছে। কলম 2-তে ভিটামিনগুলোর নাম দেওয়া হয়েছে। এবার আমাদেরকে ম্যাচ করতে হবে যে কোন ভিটামিনের নামের রাসায়নিক নাম কোনগুলো। প্রথমে আমরা দেখে নিই কোবালামিন। কোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম, যেটা একবার এক্সাক্ট যেমন সেরকমই সাজানো আছে। নেক্সট টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। তাহলে ফলিক অ্যাসিড এটা কার নাম? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। নেক্সট ক্যালসিফেরল এটা হচ্ছে কার নাম? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আর ফাইলোকুইনোনের নাম হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। তাহলে এখানে আমরা তোমরা যদি একটু ভালো করে অপশনগুলো লক্ষ্য করো তাহলে হচ্ছে কি যে আমাদের এ এর 1, বি এর 2, সি এর 3, ডি এর 4 আর ই এর 5 এটা শুধুমাত্র সি নম্বর অপশানে রয়েছে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে এদের মধ্যে থেকে কোন ভিটামিনটি হরমোন এবং দৃশ্যরঞ্জক বা ভিজুয়াল পিগমেন্ট হিসেবে ব্যবহৃত হয়? রেটিনল, রাইবোফ্ল্যাভিন, ফলিক অ্যাসিড নাকি হচ্ছে নিয়াসিন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে রেটিনল হচ্ছে কি উভয় ভিটামিন হরমোন এবং হচ্ছে দৃশ্যরঞ্জক হিসেবে কাজ করে। নেক্সট 16 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি12 নাকি হচ্ছে ভিটামিন কে? তো 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কি ভিটামিন কে। তারপর 17 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে নিয়াসিনের অভাবে কোন রোগটি হয়? তো বলে রাখি নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। নেক্সট চলো 18 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে এদের মধ্যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন? বি1, সি নাকি ভিটামিন বি2 নাকি উপরের সব কয়টি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে উপরের সব কয়টি। নেক্সট 19 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে অস্টিওম্যালেসিয়া রোগের জন্য দায়ী কোন ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই নাকি হচ্ছে ভিটামিন কে? তো অস্টিওম্যালেসিয়া এবং হচ্ছে রিকেট, শিশুদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া তোমরা জানো, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে শিশুদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। এক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি না, তো ভিটামিন হচ্ছে ডি। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের আর্গোস্টেরল থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ভিটামিন ডি সংশ্লেষিত হয়।
নেক্সট 21 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলা হয়? ভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস, হাইপার ভিটামিনোসিস নাকি অ্যান্টিভিটামিনোসিস? তো এখানে অ্যান্সার হবে দেহে ভিটামিনের অনুপস্থিতিকে বলা হয় ভিটামিনোসিস। তাহলে আমাদেরকে এখানে দুটো প্রশ্ন আমি একটু বলে দিই, অ্যান্সার তোমরা নোট ডাউন করে নাও। যে যখন দেহে ভিটামিনের আধিক্য অর্থাৎ কি ভিটামিনের মাত্রা যখন বেড়ে যায় তখন তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। আর যখন দেহে ভিটামিনের অভাব হয় বা কম হয় তখন তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস। তাহলে এই দুটো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট আজকে আমাদের একবারে লাস্টের দিকে চলে এসেছি। দেখো বলা হয়েছে 22 নম্বর প্রশ্নে ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন কে নাকি হচ্ছে ভিটামিন ই। তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ঢেঁকি ছাটা চালে হচ্ছে কি থাকছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। তারপর নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন দেখো বলা হয়েছে ভিটামিন বি12 মানুষের দেহের কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ, অন্ত্র, পাকস্থলী না বৃক্কে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি12 মানুষের দেহে অন্ত্রে সংশ্লেষিত হয়। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভিটামিন থেকে মোট 23টি প্রশ্ন শেষ করলাম। তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন যারা ভিডিও দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাই প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর ভিডিওগুলো শেয়ার করে দাও, আর এভাবে পাশে থেকো। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়।